এবার চাপের মুখে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের উপর থেকে সাসপেনশন প্রত্যাহার করলো ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া। কাল থেকেই ছবির পরিচালনা করতে পারবেন রাহুল মুখোপাধ্যায়। এই বিষয়ে আরো কথা বলবো আমাদের প্রতিনিধি অতসী মুখোপাধ্যায়। অতসী, কি জানতে পারছো, কি জানা যাচ্ছে বিষয়? আর একদমই তাই। দেখো, যেরকম জানতে পারছি যে রাহুল মুখোপাধ্যায়ের উপর থেকে সাসপেনশন তুলে নেওয়া হলো, কারণ যেরকম বিবৃতি দিয়েছে এই ডিরেক্টোরিয়াল গিল্ড, যেখানে বলা হয়েছে যে যদি কোনো প্রডিউসার অন্য দেশ থেকে হয়, সেই দেশের যে প্রজেক্টটি যদি অন্য কোনো কান্ট্রিতে শ্যুট হয়, সেটার কোনো দায়ভার এখানকার যে ফেডারেশন আছে তার নেই। অর্থাৎ সেক্ষেত্রে কোনো হস্তক্ষেপ তারা করতে পারে না যে অন্য কান্ট্রির একটা প্রজেক্ট কোথায় শ্যুট হবে সেটা নিয়ে। এবং যে বিষয়টার ওপর এই জটিলতা তৈরি হয়েছিল গত বছর নভেম্বর থেকে, সেই জটিলতা বলা যায় যে আজকে তার জট কাটলো, এই সাসপেনশন তুলে নেওয়া হলো। তিনি রীতিমতো কাল থেকে যে নতুন ছবিটির শুটিং শুরু করবেন বলেন ঠিক করেছিলেন, সেটি শুটিং শুরু করতে পারবেন। এবং তার দীর্ঘ সাকসেসের জন্য একটি মেইল করা হয়েছে। সব মিলিয়ে কিন্তু বলাই যায় একদম এই যে পরিচালকদের একটি দীর্ঘ মিটিং এবং তাদের সিদ্ধান্তে থাকা, অনড় হয়ে থাকা, এবং সেখান থেকে সেই চাপ গিয়ে পড়ে ফেডারেশনের কাছে, এবং অবশেষে এই যে সাসপেনশন তা কিন্তু তুলে নেওয়া হয় রাহুল মুখোপাধ্যায়ের থেকে। ধন্যবাদ অবশ্যই। জোয়ারে প্রবল ঢেউ গঙ্গায়, বেসামাল যাত্রী বোঝাই লঞ্চ, উত্তাল গঙ্গাবক্ষের ছবি ভাইরাল। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ভাইরাল হয়েছে, এই ছবি মঙ্গলবার দুপুরে বেলুড় থেকে দক্ষিণেশ্বর যাওয়ার সময় উত্তাল গঙ্গায় বেসামাল হয়ে পড়ে লঞ্চটি। আতঙ্কে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়, অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন যাত্রী। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিদ্যুতের মাশুল বৃদ্ধির অভিযোগ এবং তার অভিযোগেই প্রতিবাদ মিছিল শুরু হয়েছে বিজেপির।